আসসালামু আলাইকুম ভিউয়ার, সাইদ সারাবেলা টপ 5 এ সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে সুন্দর একটি কন্টেন্ট নিয়ে। আপনারা ফটোশপে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা কিভাবে এডিট করবেন, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট আপনারা কিভাবে এডিট করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে ফটোশপে কাজ করে দেখাবো। ততক্ষণে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ফটোশপ। এই ফটোশপটা ওপেন করব। ওপেন করার পর আমি পূর্বেই একটা জেপিজি ফাইল ডকুমেন্ট আমি স্ক্যান করে রাখছি, ওইটাকে আমি এডিট করে দেখাবো। ফটোশপে আমি নেব। আপনারা স্কিপ না করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কথাগুলো শুনতে হবে, কেননা অনেক টুলের ব্যবহার আছে, আমি মুখেও বলি, কথাগুলো শুনবেন। এটাকে আমি একটু সোজা করব। সোজা করতে গেলে আমি এই আইকনটা আমি কিবোর্ড শর্টকাট করে রাখছি। করার পর আপনারা এই আইকনটা কোথায় পাবেন, এই যে এখানে পাবেন আর কি, টিপ ধরবে। তারপরে এইভাবে লেখাটা টান দিয়ে আপনার রোটেট কনভেন্সে যাওয়ার পর এখানে আমরা এরবিটারি দিয়ে দিবেন, দেওয়ার পরে এন্টার দিবেন, যেভাবে আছে এন্টার দিবেন। তারপর এটাকে ক্রপ করে নেবেন একটু। আমি এখন এই ভিডিওতে এই বিষয়টা আমি স্পষ্ট ফোকাস করছি না। আমার ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমি এটাকে কিভাবে ব্ল্যাঙ্ক করবো, ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে আমি কিভাবে, এই যে দেখেন একটু জুম করলাম। জুম করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজ টুলটা টিপ দিয়ে ধরলে বাকি অপশনগুলো চলে আসে। তারপর আমি পেজ টুলের ব্যবহারটা আবার এইটাতে কাজ করব। আমি এই পুরোটা এইভাবে মাউসের সাহায্যে এইভাবে আপনারা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সব জায়গায় একরকম না। আমি এখন এটার নিচে ব্যাকগ্রাউন্ডটা যেরকম আছে ঠিক ওইরকম আমি এখানে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডটা গোলাকার, সেক্ষেত্রে চতুর্পাশে কিন্তু সেম থাকবে। মাঝখানে আমরা এই যে এখানে ছেড়ে দেবো। আমি কোনো কিছু টিপ দিই না, জাস্ট মাউসের মাধ্যমে আমি এখানে ছেড়ে দিছি, শুধু মাউস। আমি কিবোর্ড টিপি নাই, কোনো কিছু এখানে প্রেস করি না, শুধু মাউসটা দিয়ে প্রথমে আমি কি করলাম, এখানে পেজ টুল দিয়ে সিলেক্ট করলাম। করার পর তারপর এইভাবে থাকা অবস্থা আমি জাস্ট টিপ দিয়ে ছেড়ে দিলাম ভালো জায়গায়। এটা কিন্তু মুছে গেছে। এই যে দেখেন নারী কথাটা আমি পেজ টুলের মাধ্যমে এইভাবে সিলেক্ট করলাম। করার পর আর কোনো কিছু করব না, মাউসটা দিয়ে টিপ দিয়ে এইভাবে ভালো জায়গা ছেড়ে দেবো, ভালো জায়গা। তবে যেন ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে এটার সাথে মিল আছে কোন জায়গাটা। আমি যদি এটা যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু মিলবে না। আপনারা একটু খেয়াল করে এই জিনিসটা এইভাবে মুছবেন। আমি এটা দেখেন এই নামটা আমি এখানে ঠিক একটা টুলের ব্যবহার শুধু আমি এখানে ইউজ করতেছি, অনলি একটা টুল, পেজ টুলের সাহায্যে। এই যে সাইডের যে অপশনগুলো কিবোর্ডের ট্যাব চাপলে সবগুলো চলে যায়, আবার চাপ দিলে আবার চলে আসে। এটা বিশেষ করে একটু কাজে লাগে, আমরা ডিজাইনের কাজ করি, কারণ ফুল স্ক্রিনে দেখা লাগে। আবারও এইভাবে ছেড়ে দেন। এই ছেড়ে দিলে আমি আবার দেখাবো ঠিক এই জায়গা আপনারা কিভাবে লিখবেন। আপনারা একটু স্মুথ ভাবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। আপনারা আমি প্রথম যেভাবে যেখানে ছাড়ছিলাম এই বরাবর আপনারা ঠিক এখানে ছাড়েন, তাহলে কিছু এই যে মিলবে। আপনারা খেয়াল করে এই জিনিসগুলো এখানে আমি আর এইদিকে জানি তো এই সিলটা কিভাবে মুছবেন। সিলটা আমরা দেখেছি কি এখানে রেস্টরুম গলার এটা আছে, এটা দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা সাদা। আমি কন্ট্রোল এল চাপার পর এই অপশনটা আসবে, অর্থাৎ লেভেল। এটা আপনারা পাবেন এই অপশন থেকে, পাবেন এই লেয়ার থেকে, ইমেজ থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট, তারপর লেভেলসে চলে যাবেন। এই জিনিসটা কন্ট্রোল এল দিলে চলে আসে ব্যাকগ্রাউন্ডে। এর আগে আপনারা কি করবেন, এই যে বার্ন টুল এই যে অপশনটা, এটা দিয়ে অপাসিটিটা
100 অথবা আর একটু কম দিয়ে আপনারা এগুলো এইভাবে সিলেক্ট করলে ডার্ক হবে, কালো হবে, লেখাগুলো কালো হবে, ব্যাকগ্রাউন্ডটা কালো হচ্ছে, দেখছেন? যদি প্রয়োজন মনে করেন, এই জিনিসটা কিন্তু আমি আমার দোকানে প্রচুর ইউজ করি। মোবাইল থেকে প্রিন্ট করতে আসলে অনেক কিছু হালকা থাকে, আমি এটা দিয়ে অনেক কাজ করি। তারপর দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল এল চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে একটু হালকা করে নেই। আমি এই সিলগুলো, যেহেতু ব্যাকগ্রাউন্ডের পেপারটা একদম হোয়াইট, এই যে এইভাবে দিলে আমি সরাসরি সিলে ডিলেট দিচ্ছি, ডিলেট চাপ দিচ্ছি, আর কিছুই না। আমি এগুলো সিলে মুছে দিলাম, ডিলেট প্রেস করতেছে, আর কিছুই না। তারপর আপনারা এগুলো আস্তে আস্তে সময় লাগে, তারপর মুছবেন। আমি জাস্ট শুধু আপনাকে দেখাচ্ছি এই জিনিসটা। ইরেজারটা নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করবেন, করার পর ইরেজার একটু ছোট করবেন। এগুলো দিলে ছোট বড় হয়, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলেও ছোট বড় হয়। তারপর এই যে লোগোটা দেখতে পারতেছেন, এই লোগোটা তখন কি করবেন, এখানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তারপর আমি দেখাচ্ছি মোটামুটি কোন জায়গাটা নিয়ে আসা যায়। এই জায়গাটা নিয়ে আসলেও মনে হয় হবে, একটু আনি। কন্ট্রোল পি দিলাম, কপি করলাম, কপি করে তারপর কন্ট্রোল পেস্ট করলাম। এটা পেস্ট করে দেখি তো এইভাবে রাউন্ড জাস্ট, এই যে আমার মোটামুটি চলে আসছে, তাই না? এটা আরো এই অপশনটা আরো বেশ কয়েকটা অপশন আছে, অন্য ভিডিও ঘুরে আসেন। এইভাবে ইরেজার দিয়ে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায়, কিন্তু এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি বাকি অংশটা আমি ইরেজার দিয়ে কেটে ফেললাম, এত কাটলে হবে না। তারপর এটাকে আপনারা কি করবেন, এই যে এটাকে সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, এই হালকা এইভাবে দিয়ে দেন। কন্ট্রোল এল এফ দিলে ডান পাশের এই সবগুলো লেয়ার একসাথে হয়ে যাবে। হওয়ার পর ইরেজার দিয়ে আপনারা এই কাজটা আরো স্মুথ ভাবে করতে পারবেন। আরো স্মুথ হবে, তবে ধৈর্য দিয়ে করতে হবে, ধৈর্য। তাহলে আপনারা এখানে লিখবেন কিভাবে, আমি অন্যগুলো মুছে আর ভিডিওটা লং করছি না, এইভাবে মুছবেন কিভাবে দেখাইলাম। এখন আপনারা লিখবেন কিভাবে, লিখবেন এই যে টি অপশনটা দেখতে পারতেছেন, টি টুলটা হরিজন্টাল টাইপ টুল, এটা সিলেক্ট করবেন, করার পর এখানে বাংলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে লিখবেন ধরেন এমডি আরমান হোসেন। এখন ওই ফোনটা বেশি মোটা, ওইটাকে পিছনের যে লেখাগুলো এটা অনেক মোটা। এটা আমি ওই যে একটু আগে যে বার্ন টুল দিয়ে একটু উপরে নিয়েছিলাম, যার কারণে এটা মোটা হয়েছে। আপনারা আবার চিকন করতে চাইলে এই যে এটা নিবেন, নেওয়ার পরে এই যে এইভাবে একটু হোয়াইট করে দিবেন জাস্ট। আবার ব্যাকগ্রাউন্ডটা থাকে না। এখন দেখেন এটাকে মোটামুটি ওইটার কাছাকাছি নিতে পারবেন। এটা প্রথমে বোল্ড করেন, বোল্ড করে এটা সরাসরি ব্ল্যাক দিলে হবে না। আমি কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপরে এই যে কালারটা দেখতেছেন ফোর কালার, এটাতে একটা ক্লিক করেন, করার পর তারপর আমরা এখানে এই যে কালো অংশটাতে একটা ক্লিক দেব। কালো অংশটাতে একটা ক্লিক দিলে দেখেন এখনো সিলেক্ট হয়েছে। অত কালো দেওয়া যাবে না, আপনারা এতটা কালো না দিয়ে এইদিকে একটু ফলো করেন। আর আপনারা কি করবেন, পুরোটা মুছে আবার লিখতে পারবেন। পুরোটা মুছে আবার লিখতে গেলে একদম মোটামুটি স্পষ্ট হবে। আর এটা মূলত স্ক্যানটা
স্ক্যান আর একটু ভালোভাবে করার দরকার ছিল, তাইলে এমন হতো না। আমি জাস্ট কিভাবে লিখবেন এটা দেখাইলাম। এই জিনিসটাকে আর একটু ডার্ক করতে চাইলে আপনারা ডাইন সাইডে যে দেখতে পাচ্ছেন এই যে লেয়ারটা, এটাকে আপনারা কি করবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাতে একটা টিপ দিবেন। এই যে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি এটাতে একটা ক্লিক করলাম, করার পর এই যে জিরি জিরি চলে আসছে। তারপর আপনারা কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, করার পর এডিট অপশনে চলে যাবেন। এখানে স্ট্রোক দিবেন, স্ট্রোক অপশনটা দিয়ে আপনারা এখানে একটু 1 দেন, আর একটু মোটা হবে, আর 2 দেন। এই যে দেখতে পাচ্ছেন আরো অনেক মোটা হয়ে গেছে। এবার আপনি এটাকে আর একটু ওইদিক সেদিক করে, অথবা আপনি ওই লেখাগুলোকে একটু হোয়াইট করেন, এইভাবে হোয়াইট করেন, অথবা ওই লেখাটা যদি মোটো হয়ে থাকে আপনি আরো কমাই দিতে পারেন। আমি জাস্ট খালি আপনি কিভাবে লিখবেন এই অপশনটা দেখালাম। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে আপনারা একটা লেখা অথবা ছিল কিভাবে ডিলিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, করার পর আপনি ওই জায়গায় কিভাবে লিখতে পারবেন, এই অপশনটা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি একটা ফাইল ডকুমেন্টস নিয়ে খুব স্মুথ ভাবে আরো ধীরে ধীরে কাজ করেন, 100% আপনারা আরো ভালোভাবে এটা একদম ক্লিন করতে পারবেন, আরো ভালোভাবে ক্লিন করতে পারবেন। তবে ধৈর্য, স্ক্যানটা ভালোভাবে করতে হবে, আর ব্যাকগ্রাউন্ডটার দিকে একটু নজর দিতে হবে। এই জাস্ট আপনার ফটোশপে যারা একদম প্রাথমিকভাবে কাজ করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি আর লং করব না, এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।